এটা পৃথিবীর কোনো বিদ্যালয়ে পাবেন না। এটা শিক্ষক হয়ে শিক্ষক হয়ে শিক্ষক হয়ে শিক্ষক হয়ে আসছে। ঠিক তদ্রূপ ইলমে তাসাউফটাও এই মাদ্রাসার কোনো ক্লাসের সাবজেক্টের ভিতরে আপনি ইলমে তাসাউফ পাবেন না। এই তাসাউফটা অলিদের মাধ্যম দিয়ে অলিদের মাধ্যম দিয়ে অলিদের মাধ্যম দিয়ে আসছে, যার কারণে শাহজালালী আমিনী রাহমাতুল্লাহ আলাইহি শুধু তলোয়ার চালান নাই, তিনি সুরমা নদীর উপর জায়নামাজ বিছাই দিলেন, আর পানির সাহস হলো না জায়নামাজ ডুবাই দিতে। যখনই জায়নামাজ পানিতে ডুবাই নাই, তখন ইসলামও কেউ ডুবাইতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটা? ও নবী, আপনি আমার বিধানগুলি উম্মতকে শিক্ষা দিবেন, আপনি রাসূলের সুন্নাত আপনি উম্মতকে শিখাবেন। হুজুর, আপনি রাসূলের সুন্নাত আপনি শিক্ষা দিবেন, আমার বিধান শিখাবেন, আপনার সুন্নাত শিখাবেন, আপনার আদর্শ আপনি উম্মতকে শিক্ষা দিবেন। এই জন্য রাসূলের আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিলেন, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনার আদর্শ সুন্নাত রীতি নীতি হিকমত আপনি শিক্ষা দিবেন, এবং আমার কোরআন কিতাব আপনি তাদেরকে শিক্ষা দিবেন। এই জন্য নবী শিখার জন্য আসেন নাই, আমাদের নবী শিখানোর জন্য এসেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য ওই নবীর যারা ভুল ধরে তারা পিচাস। আমাদের বিশ্বাস হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা বিশ্বাস স্থাপন করি, এটা কাদিম পুরাতন। সাহাবীরা, তাবিঈন, তাবে তাবিঈন, মুস্তাহিদিন, মুতাকাদ্দিমিন, সালফে সালিহিন, মুতাখিরিন তরিকা। এই যে ডাক্তারি শাস্ত্রের কথা বলছিলাম, 3 গ্রুপে একই অসুস্থতার 3 ওষুধ। আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের প্রেসক্রিপশন একটু ভিন্নতা আছে। বলে এটা কেমন বোঝাই? আপনি কেমনে ওযু করবেন, এটার জন্য ফিকহি মাসলা। কেমনে নামাজ পড়বেন, কেমনে রোজা করবেন, কেমনে যাকাত দিবেন, স্ত্রীর তালাক দিলে, পুরোই মাসলা মাসাইল মাসনুন দোয়া কালাম, এগুলি ফিকহি দৃষ্টিকোণ থেকে আপনি শিখবেন। এটার জন্য আরেকটা পদ্ধতি আছে, এটার নাম হচ্ছে মাযহাব। ফিকহি দৃষ্টিকোণ থেকে আপনাকে মাযহাবকে অবলম্বন ফলো করতে হবে, এটা একটা প্রেসক্রিপশন, মনে রাখেন। হাদিস শেখার জন্য আপনাকে উলুমুল হাদিস, হাদিস বিশারদদের থিওরি আছে, এটাকে বলা হয় উসুলে হাদিস। হাদিসের মানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য একটা নীতিমালা আছে। তো তাফসীর শেখার জন্য উসুলুত তাফসীর, তাফসীরের জন্য শেখার জন্য একটা নীতিমালা আছে, এটাকে বলে উসুল, মানে নীতিমালা। তাহলে কোরআন শরীফের তাফসীর বোঝার জন্য একটা নীতিমালা, হাদিস শরীফের হাদিস শেখার জন্য একটা নীতিমালা, ফিকহের ফিকহ শেখার জন্য উসুলুল ফিকহের একটা নীতিমালা আছে। আবার তরিকত শেখানোর জন্য সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ উনি কিন্তু শুধু উলুমুল হাদিসের খেদমত করেন নাই, উনি কিন্তু তরিকতের খেদমত করে গেছেন। লক্ষ লক্ষ মানুষকে উনি বায়াত করাইয়া, মুরিদ করাইয়া, জিকিরে বসাইয়া, কোরআন শিখাইয়া, তালিম তরবিয়ত দিয়া বেনামাজিরে নামাজিও বানাইছেন। কথা ঠিক আছে নি? এটা ডাক্তার সাহেবরে দিলে উনি পারবে না, উনি পারবে না। এটা ওই এমপি সাহেবরে দিলেও পারবে না, চেয়ারম্যান সাহেবরে, ডিসি সাহেব, এসপি সাহেবরে দিলেও পারবে না, কারণ ওনাদের এই কাজ না। আল্লাহ ফুলতলিকে রাহিমাহুল্লাহকে যেই জন্য কবুল করেছিলেন, আল্লাহ ওনাকে দিয়ে সেই খেদমত করেছেন। হাদিসেরও খেদমত করছেন, তরিকতেরও খেদমত করছেন। তো তরিকতের বিদ্যা শিখার জন্য উনি একজন শিক্ষকের কাছে গেছেন, ওনার পীর ও মুর্শিদের কাছে, বদরপুরি সাহেবের কাছে। ওনার কাছ থেকে শুধু উনি উলুমুল হাদিসই শিখেন নাই, উলুমুল তরিকতও শিক্ষা করে আসছেন। এই শিক্ষার নাম হচ্ছে ইলমুল কালবের বিদ্যা। এটা আর একটা বিদ্যা। এই বিদ্যা শেখার জন্য তরিকতের একটা ক্লাস আছে। আপনাদেরকে প্রশ্ন করি, আমরা জিনে ধরেনি কি? কথা কর না কেন? ডাক্তারি শাস্ত্র অনুযায়ী পৃথিবীতে কোনো জিন নাই, কিন্তু ডাক্তারের কাছে যদি জিনে ধরা রোগী নিয়ে যান, ডাক্তার সাহেব বলবে আমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে পারতাম না, এটা হইতো না। ডাক্তারি শাস্ত্র অনুযায়ী জিন ছাড়ানোর কোনো বিদ্যা ডাক্তারি, হোমিও, অ্যালোপ্যাথিক, ইউনানি কোনো বিদ্যাতে নাই, কিন্তু জিন ছাড়ানোর জন্য
এটা যারা জিন ছাড়ায়, এই সমস্ত উলামা ইকরাম আছে, কিছু কবিরাজ আছে, তাদের কাছে নিলে বসাইয়া পানি ভরা দিয়ে যখন ফু দেয় তখন জিনে চিৎকার করে, কান্দিস কে, আমি আর থাকতাম না। কথা ঠিক আছে নি? এখন একটা জিনে ধরা রোগীরা যদি আমার কাছে এনে বলেন যে ফরিদ সাহেব আপনি তো বিরাট বড় বক্তা, তো জিন ছোড়ান, তো আমি দোয়া কালাম করে ফু দিলে জিনে আমার পিটাইবো। হুজুর এই কাজ আপনার না, আপনি এটা পারতেন না, আপনি এসেছেন কি তার লেগে? তো আমার জিনে উল্টে ফিটাইবো, কিছু হুজুর পারে না, হুজুর এই বিদ্যা নাই। তো জিন সারানোর জন্য, ছুটানোর জন্য, তাড়ানোর জন্য একটা বিদ্যা হযরত সাইয়েদুনা সুলাইমান আলাইহিস সালাম থেকে চলে আসছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোন নবী থেকে? সুলাইমান আলাইহিস সালাম থেকে একটা বিদ্যা আসছে। ওই বিদ্যা থেকে এখনো বিদ্বানরা, পীর মাশায়েখরা, উলামায়ে কেরামরা এবং কবিরাজরা সেই জিন ছাড়ানোর সেই বিদ্যা এখনো ধরে রাখছে। এটা পৃথিবীর কোনো বিদ্যালয়ে পাবেন না, এটা শিক্ষক হয়ে শিক্ষক হয়ে শিক্ষক হয়ে শিক্ষক হয়ে আসছে। ঠিক তদ্রূপ ইলমে তাসাউফটাও এই মাদ্রাসার কোনো ক্লাসের সাবজেক্টের ভিতরে আপনি ইলমে তাসাউফ পাবেন না। এই তাসাউফটা অলিদের মাধ্যম দিয়ে, অলিদের মাধ্যম দিয়ে, অলিদের মাধ্যম দিয়ে আসছে, যার কারণে শাহজালালী আমিনী রাহমাতুল্লাহ আলাইহি শুধু তলোয়ার চালান নাই, তিনি সুরমা নদীর উপর জায়নামাজ বিছাই দিলেন, আর পানির সাহস হলো না জায়নামাজ ডুবাই দিতে। যখনই জায়নামাজ পানিতে ডুবাই নাই, তখন ইসলামও কেউ ডুবাইতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটা? এই বিদ্যার নাম হলো ইলমুল কাল। মুসলমানরা এই বিদ্যারে যখন শিরিক বানাই ফেলছে, তখন মুসলমানদের উপরে আমেরিকা সাফাই দিয়ে কয়, তোরে ট্রিগার টিপে দেবো, চুপচাপ থাকবি, মাথার লাড়াচাড়া দিবি না। যখনই মুসলমানদের কাছে এই বিদ্যা ছিল, তখন সামান্য সংখ্যক সৈন্য নিয়া মুহাম্মদ ঘুরি ভারতবর্ষের বিরাট শক্তিশালী বাহিনীর সামনে দাঁড়িয়েছিল। তার ভয় করে নাই, কারণ তার পিছনে এমন একজনের দোয়া আছে, তিনি খাজা বাবা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক না বেটা? কিন্তু সেই বিদ্যান আমাদের মাঝে এখন নাই বিধায় সৌদি আরবের বাদশাহ মাথা উঁচু করতে পারে না, কারণ উনি জানে আমার কাছে নাই। যিনি আল্লাহর কাছ থেকে আমার জন্য সাহায্য চেয়ে আনবেন, তিনি আমার কাছে নাই। যার কারণে পৃথিবীর কোন আমির উমরারা মাথা উঁচু করতে পারে না, তারা মাথা নিচু করেই রাখে, মনে কিছু নিয়েন না। আপনি ইতিহাস ঘেটে দেখেন, মুসলিমরা কোন যুদ্ধ করার আগে ওলিদের কাছ থেকে দোয়া নিয়ে আসতো। ইতিহাস খুঁজে দেখেন, ভালো করে ইতিহাস মুসলমানদের যাচাই করে দেখেন। কোন মুসলিমরা ধর্ম যুদ্ধে যাওয়ার আগে, দিন বিজয় করার আগে দোয়া নিয়ে যেত। দোয়া ছাড়া, হেজাজত ছাড়া মুসলমানরা যেত না। মুসলমানদের ইতিহাসে নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুজুর আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, আপনাকে পাঠাইলাম, আমার আয়াত সমূহ আপনি উম্মতকে তেলাওয়াত করে শোনাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিধানগুলি উম্মতকে জানাবেন। শুধু এখানে শেষ না, ওয়া ইউযাক্কিকুম, আমার উম্মতকে আপনি পবিত্র বানাবেন, পাক বানাবেন। পাক প্রশ্ন করবেন, তাহলে মানুষ কি নাপাক? হ্যাঁ, কেমনে নাপাক হয়? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক অবিশ্বাসীরা অবিশ্বাসের কারণে তারা নাপাক। তাদের রূহ নাপাক, আত্মা নাপাক। বলে কেন? একটা আত্মা কি করে আল্লাহকে অস্বীকার করে একটা পাথরের সামনে সেজদায় পড়ে মাথা নত হয়ে থাকবে? আপনি দেখেছেন শিব পূজা? শিব পূজা দেখেন না? এটা বাচ্চা কাচ্চা আছে, ভেঙে চড়ে বলে লজ্জা পাবে, আমাদেরও লজ্জার কারণ। শিবের পূজা যদি আপনি দেখেন, তো আপনার কাছেও লজ্জা করবে যে একটা মানুষ কি করে শিবের
একটা বিশেষ অংশের সামনে মাথা নত করে সেজদায় পড়ে এক নারী সেজদা দিয়ে প্রার্থনা করতেছে, ভগবান শিব তুমি আমাকে একটা ভালো স্বামী দাও। এটা কোনো কথা হইল? হ্যাঁ, এটা কোনো কথা? মুসলমান খুব মনোযোগ দিবেন। হাজিরিন, এই কারণে একটা আত্মা অপবিত্র হয়ে যায়। বলে কিসের অপবিত্র? সে খোদাকে বাদ দিয়ে যখন পাথরের সামনে মাথা নত করে, এক আল্লাহকে অস্বীকার করে যখন বহু খোদায় বিশ্বাস করে, তখন এই আত্মাটা নাপাক হয়ে যায়। কারণ এই আত্মা তখন নাপাক হয়ে যায়। আত্মা যখন নাপাক হয়, পোড়া বডিটা তার নাপাক হয়ে যায়। ইজা সালুহাত সালুহাল জাসাদ, ওটা যখন পরিশুদ্ধ থাকে, পোড়া বডি পরিশুদ্ধ থাকে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ, যখন এটা অপবিত্র হয়, পোড়া বডি অপবিত্র হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেটা তোমাদের অন্তঃকরণ, সেটা তোমাদের কলব, সেটা তোমাদের আত্মা। আত্মা আত্মা এই আত্মা যদি পবিত্র থাকে, পোড়া বডি পবিত্র থাকে। আত্মা যদি নাপাক থাকে, পোড়া বডি নাপাক থাকে। আত্মা পাক করার জন্য সর্বপ্রথমে আনতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তিনি যে বিধান এনেছেন, এই বিধান অকপটে মাথা নত করে মেনে নিলাম। এই জন্য আল্লাহ বলেন, আয়াতিনা, আমার আয়াত সমূহ আপনি তাদেরকে বুঝাবেন, আমার বিধান আপনি তাদেরকে জানাবেন। ওয়ায়ুসাক্কিকুম, উম্মতরা আপনি পবিত্র বানাবেন। যখনই উম্মত কালেমা পড়ে আমি আল্লাহর বিধানগুলি মেনে নিবে, তখন তারা পবিত্র হবে, পাক হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। কিতাব মানে কোরআন। কোরআন, আপনি কোরআনের বিধান, কোরআনের আয়াত, কোরআনের হুকুম, কোরআনের আহকামগুলি আপনি উম্মতকে শিক্ষা দিবেন। আমি আল্লাহ কোনটা হালাল করেছি, কোনটা হারাম করেছি, কোনটা বৈধ, কোনটা অবৈধ, করতে হবে, করা যাবে না, আপনি উম্মতকে উপযুক্তভাবে সেটা শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, আপনার সুন্নতগুলি, আদর্শ আপনার উম্মতকে আপনি শিখাবেন। ও নবী, আপনি আমার বিধানগুলি উম্মতকে শিক্ষা দিবেন। আপনি রাসূলের সুন্নাত আপনি উম্মতকে শিখাবেন। হুজুর, আপনি রাসূলের সুন্নাত আপনি শিক্ষা দিবেন, আমার বিধান শিখাবেন, আপনার সুন্নাত শিখাবেন, আপনার আদর্শ আপনি উম্মতকে শিক্ষা দিবেন। এই জন্য রাসূলের আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিলেন, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনার আদর্শ, সুন্নাত, রীতিনীতি, হিকমত আপনি শিক্ষা দিবেন, এবং আমার কোরআন কিতাব আপনি তাদেরকে শিক্ষা দিবেন। এই জন্য নবী শিখার জন্য আসেন নাই, আমাদের নবী শিখানোর জন্য এসেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য ওই নবীর যারা ভুল ধরে তারা পিচাস। এই কথা কর না কেন, জোরে বলেন। ওই রাসূলের খাতা দ্বারা ধরে, ভুল দ্বারা ধরে তারা পিচাস। আমার মতো টুপিওয়ালা হলো পিচাস, আমার মতো দাড়িওয়ালা হলো ছোট লোক, ইতর। কি কথা কর না কেন? আমার মতো জুব্বাওয়ালা হলো ইতর, ইতর, ইতর। ও শুধু বেঈমানি না, ওটা ইতর। ইতর চিনেননি আপনারা? নিকৃষ্ট মানব জাতির ভিতরে একটা নিকৃষ্ট জাতি ইতর, পিচাস। আমরা আঞ্চলিক ভাষায় খাটাস। খাটাস চিনেন? বন জঙ্গলে থাকে, শরীরে গন্ধ আসে, মারাত্মক বিশ্রী গন্ধ আসে। এটা একটা প্রাণী, খাটাস করে। এতে এখন দেখা টাকা যায় না। আগে বুনে, হিন্দু সম্প্রদায়ের ভিতরে একটা জাত ছিল বুনো। বুনো, এই বুনোরা খাটাস ধরে বেড়াইতো জঙ্গলে জঙ্গলে, তখন আর নাই বুনো। মনোযোগ দিবেন। হ্যাঁ, কষ্ট হচ্ছে না আপনাদের? বুঝতে অসুবিধা? বুঝে যাবেন। এই জন্য বিশ্বাসে মানুষ পবিত্র হয়, বিশ্বাসে মানুষ অপবিত্র হয়। কথা ঠিক আছে নি?
বিশ্বাসে মানুষ কি হয়? পবিত্র হয়। আর বিশ্বাসে অপবিত্র হয়ে যায়। এদের কাল্প, এটা আত্মা, এদের পবিত্র বানান, পাক বানান, নতুবা ধ্বংস। এই জন্য আল্লাহ কোরআনের আয়াতে ওয়াজ করছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। তুমি তোমার আত্মাকে যদি পবিত্র বানাও তুমি কামিয়াব হয়ে গেলে, তোমার আত্মাটাকে যদি তুমি অপবিত্র বানাও তাহলে তুমি ধ্বংস হয়ে গেলে। প্রশ্ন রাখতে পারেন, হুজুর আত্মা কি আরো কোনো কারণে অপবিত্র হয় কিনা? আপনাদেরকে বুঝাই, আমাদের শরীরের উপরে যদি এখন আমার জুব্বায় যদি গোবর লেগে থাকতো তাহলে আপনারা কি বলতেন? হুজুর আপনার এই জুব্বায় গোবর লেগে আছে, পরিষ্কার করে তারপরে ওয়াজে আসেন, ওযু করে, হচ্ছে না। কথা ঠিক আছে না? আপনারা কিন্তু বাধা দিতেন যে হুজুর এটা অপবিত্র, এই গোবর এটা দৃশ্যমান, এটা দেখা যাচ্ছে অপবিত্র, হ্যাঁ না পাক, আপনি এটা পরিষ্কার করে আসেন।